নজর রাখবো পরবর্তী সংবাদে। একটি বিতর্ক, যে বিতর্ককে ঘিরে আজকে তৈরি হয়েছে সমালোচনা। এক প্রকার বলতেই পারি যে সমালোচনার ঝড় বইছে। সেটা হলো সিপিএম এর জনসভায় আজকে একটি শিশুকে লক্ষ্য করা গেছে। যদিও সেই জায়গায় দাঁড়িয়ে সিপিএম এর এই সমর্থক আজকে রীতিমতো বিতর্ক তৈরি করলো সমাবেশে, প্রকাশ্য সমাবেশে শিশুকে নিয়ে এসে। কিন্তু এই যে সমালোচনা চলছে, এই যে বিতর্ক তৈরি হয়েছে, তার উত্তরটা কোথায়? আজকে এই মুহূর্তে আপনাদের সেই উত্তর আমরা দেব। যদিও এক্ষেত্রে দাঁড়িয়ে রাজনৈতিক কর্মসূচিতে শিশুদের আনা যায় না, এমনটাই বলছে শিশু সুরক্ষা কমিশন। অন্যদিকে সুপ্রিম কোর্টের যে গাইডলাইন রয়েছে, আইন যা রয়েছে, সেই আইনও বলছে যে কোনো রকম ভাবে শিশুকে নিয়ে যাওয়া যায় না কোনো রাজনৈতিক সমাবেশে। তবে হ্যাঁ, এটা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের জন্য নয়। এটা নিউজ ভ্যানগার্ডের ক্ষেত্রেও কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে বা না হয়ে কথা বলা নয়। এটা যে কোনো রাজনৈতিক দল, যে কোনো রঙের জন্যই একই কথা প্রযোজ্য। শিশু সুরক্ষা কমিশন তারাও কিন্তু শিশুদের ক্ষেত্রে একেবারে সাংবিধানিক একটা জায়গা, একটা পদ, সেই জায়গায় তারাও যেরকম ভাবে কি জানিয়েছে জানাবো আপনাদের। অন্যদিকে দাঁড়িয়ে আইন কি বলছে, সেই আইনের বক্তব্য শোনাবো। আসুন প্রথমেই শোনাই শিশু সুরক্ষা কমিশন। শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন রাজ্যের জয়ন্তী দেববর্মা, তিনি কি জানাচ্ছেন? ছোট্ট শিশুকে নিয়ে কি যাওয়া যায় কোন রাজনৈতিক দলের সমাবেশে? শুনুন জয়ন্তী দেববর্মার বক্তব্য। কোনোভাবে কোনো মিছিল মিটিং এ বাচ্চাদের এইভাবে ব্যবহার করা যায় না। কোনোভাবে কোনো মিছিল মিটিং এ বাচ্চাদের এইভাবে ব্যবহার করা যায় না। আপনারা শুনলেন যেখানে ত্রিপুরা স্টেট কমিশন প্রোটেকশন অফ চাইল্ড রাইটস এর চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা তিনি জানালেন যে কোনোভাবেই শিশুদের ব্যবহার করা যায় না, নিয়ে যাওয়া যায় না। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে এক প্রকার একের পর এক সমালোচনার ঝড় বইছে। বিভিন্ন বক্তব্য উঠে আসছে। নিউজ ভ্যানগার্ডের আজকে কমেন্ট বক্সে আমরা পাচ্ছি একের পর এক মন্তব্য। কিন্তু সেই জায়গায় আজকে আইন কি বলছে, সেই আইনের কথা, আইনের বক্তব্যই আজ জানাচ্ছি আপনাদের। এবার শুনুন এবারে আইনের কথা। রাজ্যের প্রাক্তন বিচারপতি প্রাণ কৃষ্ণ পাল, তিনি উত্তর ত্রিপুরা সিডব্লিউসির চেয়ারম্যান। প্রাণ কৃষ্ণ পাল তিনি কি জানাচ্ছেন, আইন কি বলছে, তার বক্তব্য থেকে শুনুন। দেখুন, এগুলো তো রাজনীতি দলের ব্যাপার, ওনারা তো ওগুলা জানার কথা। মাননীয় সুপ্রিম কোর্ট যেখানে গাইডলাইন দিয়ে দিয়েছে এবং ভার্ডিক্ট দিয়ে দিয়েছে, শিশুদেরকে এই সমস্ত কাজে নিয়োগ করা যায় না। পলিটিক্যালি ওরা কি করে আসবে? যাদের পলিটিক্যাল সচেতনতা জানার বয়সই হয়নি, শিশু বলতে আমাদের আইনে যে ব্যাখ্যা দেওয়া আছে, ওদের সেই ডেফিনেশনের মধ্যে ওরা যদি পড়ে যায়, তবে ওরা কি করে এই সমস্ত মিছিলে যেতে পারে? ইট ইজ এগেইনস্ট দ্য ল, ইন দ্য ডাইরেকশন অফ দ্য সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট। সুপ্রিম কোর্টের যে ডাইরেকশন বা ভার্ডিক্ট আছে এর বিপরীতে হলে তো এটা সুপ্রিম কোর্টের নোটিশে যদি আনা হয়, তো সুপ্রিম কোর্ট সে মোতাবেক হয়তো বা যদি মনে করে সুপ্রিম কোর্ট সে তো স্টেপ নিতেই পারে। দেখুন, মামলা শিশু সচেতন যেটা চিলড্রেন রাইট এর ব্যাপারে ওনারা সেই স্টেপ নিতে পারেন, এবং কেস যেটা হয় সেটা তো ওনারা সেইভাবে কেসের পদ্ধতি অনুযায়ী প্রয়োজনীয় বা রিলিভেন্ট কোর্টে সেইভাবে আবেদন জানাতে পারেন। বিচারটা তো করবে বিচার বিভাগীয়। আর রাইট যেটা হচ্ছে চিলড্রেন রাইট এর জন্য যেমন টিসিপিসিআর আছে ত্রিপুরাতে, ওনারা সমটো সেটা মানে ইয়ে করতে পারেন, স্টেপ নিতে পারেন, নিয়ে দে ক্যান ড্র দ্য অ্যাটেনশন অফ দ্য অনারেবল কোর্ট। এটা ওনাদের, ওরা নিবেন কি নিবেন না সেটা ওনাদের ব্যাপার। বুঝাতে পেরেছি আপনার? হ্যাঁ, এমনি মানে শিশু মানে কোন রাজনৈতিক মিটিং মিছিলে বাবা মারাও তো তাদের শিশুদের নিয়ে আসতে পারে কি? না, নিশ্চয়ই পারে না। রাজনীতি শিশুদেরকে নিয়ে আসা যায় না।
আপনারা শুনলেন প্রাক্তন বিচারপতি প্রাণকৃষ্ণ পাল, তিনি আইনের যে ভাষা রয়েছে, আইন যা বলছে সেটাই তিনি আজকে তুলে ধরলেন নিউজ ভ্যানগার্ডের সামনে। অর্থাৎ সেই জায়গাতে দাঁড়িয়ে এই যে বক্তব্য, এই যে ইতিমধ্যে সমালোচনা তৈরি হয়েছে, সেই সমালোচনার এক প্রকার যে জবাব, সেই জবাব কিন্তু দিলেন একজন আইনের প্রাক্তন কর্তা হিসেবে। সুতরাং কোন রাজনৈতিক দলেই কিন্তু শিশুদেরকে নিয়ে যাওয়া যায় না, যেটা বলছে আইন। টেলিফোন লাইনে রয়েছে এবার এক্সিকিউটিভ এডিটর নীলবণিক। নীল, এই যে শিশুকে রাজনৈতিক দলে নিয়ে যাওয়া, আমি কোনো রাজনৈতিক দলকে মেনশন করছি না এক্ষেত্রে, যাকে ঘিরে আজকে সকাল থেকে তুমুল বিতর্ক, তার সাথে জল্পনা কিন্তু বাড়ছে শহরের বুকে। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে আইন কি বলছে, বা একেবারে আজকের দিনে দাঁড়িয়ে এই খবরের ভিত্তিতে তুমি কি বলবে এই মুহূর্তে? দেখো, নেট নাগরিকরা অনেকেই আমাদের এই নিউজের পর তারা নিজের একটা বিতর্কের জন্ম দিচ্ছেন, কি যে বাড়িতে যদি একজন কোনো রাজনৈতিক দলের যদি বাবা মা দুইজনই সমর্থক হয়ে থাকেন, সেই ক্ষেত্রে যদি শিশু থাকে তাহলে শিশুকে কি অন্য কোথাও রেখে আসবে, শিশুকে কার কাছে রেখে আসবে? দেখো, সবার আগে অবশ্যই এটা একটা মানবিক দিক হতে পারে, কিন্তু তার আগে দেশের আইন এবং দেশের সংবিধান কি বলছে সেটা থেকে আমাদের মাথায় রাখতে হবে। এবং আমরা কেউই কিন্তু সুপ্রিম কোর্টের ঊর্ধ্বে নই। কোন রাজনৈতিক সমাবেশে বা কোন রাজনৈতিক দলের কর্মসূচিতে, সেটা হতে পারে বামেরা, সেটা হতে পারে বিজেপি, আজকে যদি বিজেপির কোনো রাজনৈতিক মিছিলে যদি কোনো শিশুকে ব্যবহার করা হয়, তাহলে দায়িত্ব নিয়ে বলছি যে ভ্যানগার্ডে সেটাও এর বিরুদ্ধেই নিউজ পরিবেশন করা হবে। শুধুমাত্র বিশেষ কোনো রাজনৈতিক দল ক্ষেত্রে গেছে বলে শুধু তাদেরই ক্ষেত্রে করা হবে এমনটা নয়। এবং তোমাকে বলি যে দেখো, সেই ক্ষেত্রে একটা মানবিক দিক হতেই পারে যে আমি আমার শিশুকে কোথায় রাখবো। আজকের দিনে আয়াদের অনেক ক্ষেত্রেই ভরসা করা যায় না, তাই আমি শিশুকে নিয়ে গেছি, এটা একটা মানবিক কারণ হতেই পারে। কিন্তু যেটা সব থেকে প্রশ্ন হচ্ছে, একজন শিশুকে রাজনৈতিক কর্মসূচিকে ব্যবহার করা বা যার পলিটিক্যাল বোধ এখনো তৈরি হয়নি, তাকে পলিটিক্যাল বোধ জোর করে তৈরি করানো যায় না। এটা সুপ্রিম কোর্টের কিন্তু একটা তোমার হচ্ছে রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্ট এই কথাটা বারবার বলেছে। যে জায়গাতে প্রাক্তন বিচারপতি সাহেব তিনি যেটা বলছিলেন, যে একদমই তিনিও এই কথাটাই কিন্তু বলছিলেন। এই ক্ষেত্রে দেখো, শিশুদের তো কোনো দোষ থাকতে পারে না, কিন্তু একটা শিশুকে যেভাবে একটি বিশেষ রাজনৈতিক দলের এখানে জামা, তাকে টুপি পরানো হয়েছে, সেই জায়গাতে কিন্তু তার যে গার্জিয়ান, সেই গার্জিয়ান কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডারটাকে তিনি কিন্তু মানেনি। প্রশ্নটা হচ্ছে এই জায়গায় যে তিনি যতটা না এই মিটিং মিছিলে নিয়ে এসেছেন, হতেই পারে সেটা একটা মানবিক কারণ হতেই পারে, কিন্তু একজন দায়িত্বশীল যারা রাজনৈতিক কর্মী, তাদের এই ক্ষেত্রে শিশুদের, যে শিশুর এখনো রাজনৈতিক বোধ তৈরি হয়নি, তাকে একটা মতাদর্শের মধ্যে নিয়ে আসা, সেটা কতটা যৌক্তিকতা রয়েছে, যেই নেট নাগরিকরা এই নিউজটা দেখার পর আপনারা সমালোচনা করছেন, তাদের কাছে উল্টো প্রশ্ন রাখলাম আমি। এবং দেখুন, সমালোচনা করা যেতেই পারে, কিন্তু আইনের ঊর্ধ্বে কেউ নয়, সুপ্রিম কোর্টের ঊর্ধ্বে কেউ নয়। এবং এই ক্ষেত্রে শিশুদের সুরক্ষাতে শিশু সুরক্ষা কমিশনের যে নির্দিষ্ট আইন রয়েছে, সেই আইনের ঊর্ধ্বে কেউ নয়, এই কথাটা বুঝতে হবে। যারা গণতন্ত্রে ফেরানোর দাবিতে, যারা সরকারের অপকাজের দাবিতে আজকে যারা রাস্তায় নেমেছেন, তারা যদি আবার সেই অপকাজ করেন, তাহলে এই রাজনীতির মানেটা কি? এটাও কিন্তু একটা প্রশ্ন। সরকারের কাজে নিশ্চয়ই বিরোধীরা সমালোচনা করবেন, সরকারের বিরুদ্ধে রাস্তায় নামবেন, কিন্তু সেটাও তাদেরও কিন্তু আইনের মধ্যে থেকেই করতে হবে। বাস্তবতাটা বুঝতে হবে এবং মানবিক কারণ, মানবিক দিক অবশ্যই থাকবে। সেই ক্ষেত্রে মানবিক দিক বিচার করেই একজন শিশুকে নিয়ে কিভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়াবো, সেটারও কোথাও একটা কিন্তু বোধ বুদ্ধি থাকতে হবে। আজকের দিনের 20 বছর আগের ভারতবর্ষ আর আজকের ভারতবর্ষ কিন্তু এক নয়। সেই ক্ষেত্রে শিশুদের প্রোটেকশন নিয়ে বহু আইন এসছে, শিশুদের প্রোটেকশন নিয়ে নানা রকম কথা হচ্ছে। তাহলে এই রাজনৈতিক দল যারা আজকে সমালোচনা করছেন, তারা পাল্টা বলুক যে আমরা যদি ক্ষমতায় আসি, তাহলে আমরা এই আইন চেঞ্জ করার জন্য আমরা সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করব, আমরা সুপ্রিম কোর্টে প্রয়োজনে যাব, আমরা দরকার হলে বিধানসভায় বা মানে যেখানে যেখানে আইন পাশ করতে হয়, এই আইন পাশের এই মানে আইনটা যাতে বাতিল হয়, তার জন্য আমরা বিভিন্ন জায়গায় আইন পাশ করব। তারা বলুক, তারা কিন্তু এই কথা এখনো বলতে পারছেন না। অর্থাৎ কোথাও তারা একটা ভুল করেছেন,
সেই ভুলটা ঢাকতে গিয়ে নিশ্চয়ই সমালোচনা করা যায় মানে যে কোনো সংবাদ মাধ্যমের, কিন্তু ন্যাকেট সমালোচনা গণতান্ত্রিক পরিবেশেরই ক্ষতি হয়। আমরা কখনোই কিন্তু এর আগের নিউজে আমরা কখনোই কিন্তু বামেদের একটা রাজনৈতিক দলের সমালোচনা করিনি। আমরা একজন যে পরিবার যে নিয়ে এসেছিল, যে কর্মীরা নিয়ে এসেছিল, বা তিনি যদি দম্পতি হন, তিনি যদি তর্কের খাতিরে যে দম্পতি, তিনি যদি দম্পতি হন, তার মানসিকতা নিয়ে আমরা প্রশ্ন তুলেছি। এই ক্ষেত্রে সিপিএম এর যারা সর্বোচ্চ নেতৃত্ব, তারা কোথাও বলেনি যে শিশুদের নিয়ে আসো, শিশুদের এইভাবে আইন না মেনে সুপ্রিম কোর্টের আইনকে বুড়ো আঙুল দেখিয়ে এইভাবে তোমরা জার্সি পরিয়ে দাও। এটা কিন্তু কখনোই কোনো দায়িত্বশীল যারা বিধায়করা বা দায়িত্বশীল যারা রাজ্য কমিটিতে রয়েছে, প্রথম নিউজেও কিন্তু আমরা বলেছি এই দায়িত্ব অবশ্যই বর্তায় না জিতেন চৌধুরী বা এদের মতো স্টেট কমিটির লিডারদের। এটা হচ্ছে অতি উৎসাহী কর্মী সমস্ত রাজনৈতিক দলেই থাকে, এই দলেও রয়েছেন। তিনি অতি উৎসাহে সুপ্রিম কোর্টের আইনটাকে মানলেন না, বা শিশুদের ক্ষেত্রে এই ক্ষেত্রে যে নির্দিষ্ট আইনটা আছে সেই আইন তিনি ভাঙলেন। এর দায়িত্ব তো সিপিএম এর সর্বোচ্চ নেতৃত্বের উপর। আমরা কিন্তু এর আগের নিউজও দিইনি, এই নিউজও বুলেটিনে আমরা দিচ্ছি না। এটা হচ্ছে অতি উৎসাহী কর্মীরা যদি আজকে সিপিএম মানছে না, কালকে যদি কংগ্রেস না মানে, পরশুদিন যদি বিজেপির অতি উৎসাহী কর্মীরা না মানে, তাহলে আগামী দিনে শিশুদের অধিকার নিয়েই প্রশ্ন উঠবে। তাই এই এবং প্রাক্তন বিচারপতি তিনি এও বলেছেন যে এর বিরুদ্ধে কিন্তু স্বতঃপ্রণোদিত মামলা করা যায়, আইনে কিন্তু তারও কিন্তু দিক রয়েছে। তাই যারা সমালোচনা করছেন তারা সমালোচনা করার আগে অন্তত সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্ট গুলো রয়েছে শিশু সুরক্ষা সম্পর্কে, সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট বা হচ্ছে আইনগুলো কি রয়েছে একটু যদি দেখে সমালোচনা করেন, তাহলে মনে হয় সেটা বেশি ভালো হবে। একেবারে তাই। ধন্যবাদ নীল তোমায়। অর্থাৎ এই ক্ষেত্রে দাঁড়িয়ে শিশুদের কোনো রাজনৈতিক দল, কোনো রাজনৈতিক মিছিল, কোনো মিটিং এ নিয়ে যাওয়া, সেটা যে আইনত অপরাধ, এবং সেই জায়গায় আইনের কি ভাষা রয়েছে, কি বলছেন আইনজীবী থেকে শুরু করে শিশু সুরক্ষা কমিশন, সেটাই তুলে ধরলাম আজকে আপনাদের সামনে। অর্থাৎ যে জল্পনা তৈরি হয়েছে, যে বিতর্ক তৈরি হয়েছে, এক জায়গায় এক প্রকার বলা যায় সিপিএম এর এই জনসমাবেশকে কেন্দ্র করে, তার একেবারে জবাব আজকে দিল আইন। এবং এই আইনের চোখে যে আইনের কাছে বা আইনের কোনো কিছু যে ঊর্ধ্বে নয়, সেটাই আজকে তুলে ধরলেন প্রাক্তন বিচারপতিও। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।